বলি ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আমি খাদিজা মনের মধ্যে ভয় হয় কবরে আমার কি হবে, তবে আমার একটা আশা আপনার ওপরে, আমি মারা যাবার পর আপনার ওপরে আমার আশা, যে কাপড়টা আপনি পরে থাকবেন ওই কাপড়টা দিয়ে আমাকে কাফন করে দিতে হবে। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি আমার কাছে এত বড় আবদার করলে, আমি রাসূলুল্লাহ তোমার আবদারটাকে কবুল করে পূরণ করে দেব, তবে আমায় আগে বলো আমার কাপড়টা দিয়ে তোমার কাফন করলে এতে তোমার কি লাভ হবে, ফায়দা হবে? ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, আমি খাদিজা বিশ্বাস করি আপনার জুব্বা যদি আমার শরীরে কাফন হয়ে থাকে, ওই অবস্থায় যদি আমাকে কবর দেন, ওই অবস্থায় যদি আমাকে দাফন দিয়ে চলে আসেন, আমার শরীরে আপনার জুব্বা আছে আর আপনার জুব্বা দিয়ে আপনার ঘামের একটা খুশবু আছে, জেসেমের একটা খুশবু আছে, ওই খুশবুটা যদি আমার শরীরে থাকে, আমি খাদিজা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আমার কবরে আযাব দেবে না। কি বিশ্বাস দেখে! আপনার শরীরে খুশবু যদি আমার শরীরে থাকে, মাটির ক্ষমতা আছে যে আমাকে এসে পেশাই করবে, আমাকে কষ্ট দেবে, আমার সঙ্গে মোলাকাত করবে। হুজুর আমার বিশ্বাস মাটির ক্ষমতা নাই, ওই জুব্বা যদি আমার শরীরে থাকে, আমার শরীরে মাটি টাচ করবার ক্ষমতা নাই। হুজুর আমার এই আবদারটা আপনাকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছে, খাদিজা তুমি যখন এই একটা আবদার আমার কাছে করেছো, আমি রাসূলুল্লাহ তোমার এই আবদারটাকে আমি মেনে নিলাম। একবার জোরে বলবেন না? তো আমরা বাঁচবো কি করে? কি বলেন না? আমাদের বাঁচার কোনো উপায় আছে কি? আমরা বাঁচবো কি করে? নবীর বিবি আমাদের আম্মা জান নবীর কাছে আবদার করলেন, নবী পাক দিয়ে দিলেন। এখন আমরা বাঁচবো কি করে? আমরাই কাফন পাবো কি করে? আমরা রাসূলুল্লাহর জুব্বাটা আমরা পাবো কোথায়? তাহলে আমাদের কবরে তাহলে আযাব হবে, হবে তো? তাহলে আমরা বাঁচবো কি করে? আল্লাহ তো বাঁচাবে, সে তো 100 বার, আল্লাহ ছাড়া কে বাঁচাবে? কিন্তু বাঁচার যদি কাজ না করি বাঁচবো কি করে? কাজ করে যেতে হবে। আমরা বাঁচবো কি করে? বাঁচার রাস্তা কি নবী কিছু দেখিয়ে গেছে? বলেন কি করে গেছে? নামাজ তো খাদিজাতুল কুবরা করতেন, আমাদের খাদিজাও নামাজ পড়তেন, রোজাও রাখতেন, হজও করেছেন, সবই করেছেন। কি গো, তাহলে আমরা পাবো কি করে? আমাদের বাঁচার উপায়? আল্লাহ নবী এক তারিখে কাবা শরীফটাকে তওয়াফ করে, কাবার পাশে একটা কুয়া আছে, যে কুয়াটার নাম হলো জমজমের কুয়া। আল্লাহ নবী তওয়াফ করে ওই কুয়াটার পাশে এসে পানি খেয়ে তবে সাফা মারওয়ায় গিয়ে সাহি করতেন। পাশেই সাফা মারওয়া, খুব জোর যদি হয় কাবা শরীফ থেকে সাফা মারওয়া খুব যদি হয় 200-250 ফুট দূরে হবে, 2 থেকে 250 ফুট দূর, বেশি দূর না, 200-250 ফুট দূরে যে সাফা মারওয়া। ওইখানে গিয়ে কি করতে হয়? 7 বার দৌড়াতে হয়। কাবা শরীফ 7 বার তওয়াফ করে ওইখানে 7 বার দৌড়তে হয়। কাবা শরীফ তওয়াফ করে যাবার পথে আল্লাহর নবী আবে জমজমের পানিটা খেতেন, যে সাফা মারওয়া সাই করতেন। আজও পর্যন্ত যত হাজি আছে এখনো পর্যন্ত ওই নিয়ম, কাবা শরীফ তওয়াফ করে একটু আবে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে। এখানে হাজি সাহেব যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখবেন যে তাই তো স্যার, ওখানে পানি সব ডিরাম রাখা আছে, শত শত ডিরাম আর গিলাস, কি বলে গিলাস লাইন দিয়ে রাখা আছে। এই গিলাসে পানি খেয়ে চলে যাও। আল্লাহ নবী এসে সাফা মারওয়ায় যাবার আগে দাঁড়ালেন কুয়ার পাশে। একজন সাহাবাকে বলছে, বাবা বলে জিয়া রাসূলুল্লাহ একটু পানি দাও। কি শুনছেন না ঘুমোচ্ছেন? হ্যাঁ শুনছেন তো, আপনি কিন্তু ঘুমোচ্ছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো ভালো জোর আছে,
দাঁড়ান না রে বাবা, ঘুমোবেন, আল্লাহ ঘুম করে, আল্লাহ ঘুমায় আরো ঘুমোবে বাড়িতে। দেখতে দেখতে তো 12টা বেজে গেল, আর কত সময় হবে জলসা? দোয়া করলেই তো শেষ। কি বলে, বসে আছি বসে আছি বসে আছি, আলহামদুলিল্লাহ, কি ভালো লাগছে না? এই কথা বলেন, শেষ করে দিলে বাড়িতে ঘুমোবেন একা পড়ে পড়ে, ভালো লাগবে? বলেন না, ভালো লাগবে তো? তবু তো এক জায়গায় বসে আছে, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর একটা বাগান, দেখতে কত সুন্দর লাগছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুরব্বীরা, আল্লাহ নবী বলে, বাবা আমাকে একটু পানি দাও তো। আল্লাহ আপনাদের সকলকে যাওয়া, আমি যে ওয়াজগুলো করছি না, জায়গাগুলো চোখে যে দেখতে পাবেন। এই হাজী সাহেব বুঝতে পারছে আমি যে কথাগুলো বলছি না, মানে মানুষ না দেখতে পেল, নবীকে না দেখতে পেল, জায়গাগুলো দেখলে তো চেনা পড়বে যে নবী এখানে দাঁড়িয়েছে, আল্লাহ নবী এখানে এসেছিলেন। কি কথা ঠিক না? আমি সারা জীবন শুনেছি, ওয়াজ করেছি ভাই, কোনোদিন যাইনি। এই গত রমজান শরীফ মাসে গিয়ে আল্লাহ পাক নিয়ে গেলেন, চোখে দেখলাম, যা যা ওয়াজ করি সব জায়গায় দাঁড়াচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে। কি আইসা ভাই না, যা ওয়াজ শুনেছেন ওইখানে গিয়ে ওয়াজগুলো সব মিলে যাবে, আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আমার ভাই জানেরা, যেটা বলছিলাম, আল্লাহ নবী বলল, বাবা একটু পানি দাও তো। সাহাবা হুজুর তাড়াতাড়ি করে একটু কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবীর হাতে ধরিয়ে দিল। এই নবী পাক পানিটা নিলেন। এটাকে ভালো করে শুনবেন, হ্যাঁ শোনেন, পানি দাঁড়িয়ে খেতে হয় না বসে খেতে হয়? জোরে বলেন, বসে খেতে হয়। আর এই যে পানিটার কথা বলছি, এটা আবার বসে খাওয়া যাবে না, এই পানিটা আবার দাঁড়িয়ে খেতে হবে। ঠিক উল্টো, পৃথিবীতে যত পানি আছে, লিকুইড আছে, খাবার আছে, সব আপনাকে বসে খেতে হবে। কিন্তু এই পানিটা যখনই আপনার হাতে আসবে, আপনার আর বসে থাকা যাবে না, আপনাকে বসে থাকলে উঠে পড়তে হবে, কারণ নবী খেয়েছেন। নবীর কাজ আমাদের জন্য কি সুন্নাত করতে হবে, হুকুম। আল্লাহ নবী পানিটাকে নিয়ে কাবা শরীফের দিকে তাকালেন, ওই পানির বাটিটা নিয়ে 3 বার খেলেন। কবার? 3 বার। 3 বার কে সাহাবা হুজুরকে দিলেন। সাহাবা হুজুর দেখছে বাটিতে একটু পানি আছে, কি করবে? খেয়ে নেবে, ফেলে দেবে? কি করবে? খেয়ে নেবে, ফেলে দেবে? তাহলে আল্লাহ নবী বলো, বাবা এই পানিটা নিয়ে গিয়ে কুয়ায় আমার ফেলে দাও। ও ভাইয়েরা, সাহাবা হুজুর গিয়ে পানিটাকে কুয়ার মধ্যে যখন ফেলে দিলেন, সাহাবা হুজুর আল্লাহ নবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এঁটো ঝুঁটো পানিটা কেন কুয়ায় আপনি ফেলে দিলেন? আল্লাহ নবী জবাব দিলে, বাবা আমি নবী পাক দুনিয়া থেকে চলে যাব, আমার কোটি কোটি গুনাহগার উম্মাতিরা আমার কাছে আসা যাওয়া করবে, আমি রাসূলুল্লাহকে তারা পাবে না। তবে বাবা তাদেরকে বলে দিও, এই আবে জমজমের পানিটা যে খাবে, সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো ঝুঁটা পানি খাচ্ছি। জোরে বলো। ওই নবী ঝুঁটো করে ফেলে দিলেন, পুরো পানিটা কি হলো? ঝুঁটো হয়ে গেল, পুরো পানিটা এঁটো হয়ে গেল। ওই জন্য আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শেফা। পৃথিবীতে যত রোগ আছে, মওত ছাড়া সমস্ত রোগের জন্য ঔষধ আমার আল্লাহ পানির ভিতরে রেখেছে, কারণ ওই পানিতে আমার রাসূলুল্লাহ লালা মোবারক আছে। একবার জোরে বলবেন না? ওই জন্য পানিটা বাড়িতে রেখে দিতে হয়। হজ থেকে যদি কেউ আসে, পানিটা নিয়ে কি করবেন? রেখে দেবেন। আর আমরা কি রেখে দিল, গপ গপ করে সব খেয়ে নেয়। আরে বাবা, শেষ করে দিচ্ছ কি? শেষ হবার আগে একটু পানি মিশিয়ে নাও। ওসব জিনিস হাতছাড়া করে। রাত বিপদ কখন কি লাগে তার ঠিক আছে, দায়ী বিপদে। কি কথা ঠিক না ভুল? সব রেখে দিতে হয় বাড়িতে। আল্লাহ নিয়ামতের জিনিস, ওতে আমার নবী পাকের লালা মোবারক আছে। আর নবী পাকের লালা মানে কি? আবু বকরের বিষ পানি হয়ে গেছে। একবার জোরে বলবেন না? কি কথা ঠিক না? আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে, আল্লাহ নবীর থুতু দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলছেন, আমার শরীরে এত জ্বালা এত যন্ত্রণা ছিল, লাগাবার সাথে সাথে আল্লাহ সব ঠান্ডা করে দিয়েছে। নবী পাকের লালা। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমাদের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালো হতে শেখেন ভাই। হরপুকুর গ্রামের মানুষ আপনারা, আল্লাহ পাক আপনাদের করেছে বসিরহাট থানা। এটা নাকি
এটা দেগঙ্গা ঢুকে পড়লো আবার। এই দেগঙ্গা পাশেই তাহলে বসিরা, দেগঙ্গা থানার মানুষ আপনারা, আল্লাহ পাক আপনাদের করেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার মানুষ করেছে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে আমলের উপরে কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? ভালো হতে শেখেন ভাই, পাঁচটা মানুষের পাল্লায় পড়ে নষ্ট হবেন না, হবেন না। আর বিশেষ করে এই যুবক তরুণ নওজোয়ান তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা কারোর পাল্লাই পড়ে শেষ হয়ে যাওনি ভাই, ধ্বংস হয়ে যাবে। কারোর বাবার ক্ষমতা নাই তোমাকে বাঁচাবে, কারোর বাবার ক্ষমতা নাই। শুধু তাই নয়, তোমার ফুরফুরা শরীফের তোমার দাদা হুজুরের ক্ষমতা নেই তোমাকে বাঁচাবে। তুই মাতাল হবে, তুই সুদখোর হবে, ঘুষখোর হবে, চিটিংবাজ হবে, লম্পট হবে, তাস খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, আর দাদা হুজুর তোমাকে বাঁচাবে? ক্ষমতা নেই, ক্ষমতা নাই। এখনো বলছি, তোমার দাদা হুজুরের সিলসিলার মানুষ হতে পারো তুমি, হতে পারেন আপনি মুজাদ্দিদুজ্জামানের ভক্ত, কিন্তু নিজের চরিত্র যদি গঠন না করেন, তৈরি না করেন, তোমার ফুরফুরার কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না। এখনো বলে যাচ্ছি, অনেকে আশায় আছে আমি ফুরফুরা শরীফের মুরিদ, আমার চিন্তা এত সহজ নয়। ও পীরের ছেলে হোক, ও ইমামের ছেলে হোক, ও আলেমের ছেলে হোক, আর কোন মুফতি মাওলানা নামাজি হাজির ছেলে হোক, ভালো যদি না হয়, চরিত্রবান যদি না হয়, আখলাকবান যদি না হয়, নিজের জীবন যদি শরিয়াতের উপরে সুন্নতের নববীর উপরে তৈরি যদি না করে, কারোর বাবার ক্ষমতা নেই কিয়ামতে আমার আল্লাহ পাকের আযাব থেকে ওকে বাঁচিয়ে নিয়ে আসবে। বলে দিয়ে গেলাম, বারবার করে বলছি, নামাজটা পড়ে, নামাজটা ছাড়বেন না। এই ছেলেরা চুপ করো, শেষ করে দেবো, দাঁড়াও না। তারপর ওগুলি বাড়ি যাবে, চিন্তা করছে আমার ভাই জানেরা, বাবাজিরা। সবচাইতে আল্লাহকে বান্দার সঙ্গে নিকটে করে, বন্ধুত্ব করে, সেটা কি? নামাজ। নামাজ পড়েন তো সবাই? নামাজ পড়বেন, যা জানো তাই পড়বে, যা জানেন তাই দিয়ে পড়বেন। কোরআন শরীফ জানেন না, ফাতিহা শরীফ জানেন না, কোরআন বাগের কোন সূরা জানেন না, আত্মাইয়াত জানেন না, দরুদ শরীফ জানেন না, দুআই কুনুত জানেন না, দুআই মাসুরা জানেন না, নামাজের কোন নিয়ম জানেন না, তাসবিহ জানেন না, তবুও নবী বলছেন নামাজ পড়ো। নামাজিরা কেমন ভাবে নামাজ পড়ে তাদের মতো তুমি ভঙ্গিমা করে করো। যদি কিছু জমাত জানা না থাকো, তুমি আল্লাহু আকবার বলে নিয়তটা করে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে রুকু করো, সিজদা করো। মনে রাখবেন, এই নামাজটা আমার আল্লাহ এই মূর্খ অশিক্ষিত জন্য আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে হবে না? নামাজ পড়ে ছাড়বেন না, বারবার করে বলছি, যা জানেন তাই দিয়ে পড়ে, সিজদা করে আল্লাহকে জানিয়ে দেন যে আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ, আমি আপনার গোলাম, আল্লাহ আমি হাজির, এইটুকুনো জানিয়ে দেন। এই মসজিদ আছে, অপব্যবহার করবেন না, ব্যবহার করেন, ব্যবহার করেন। যদি এই মসজিদটাকে ব্যবহার করেন, তবেই কিয়ামতের দিন মসজিদ আপনার হয়ে দাঁড়াবে। আর মসজিদকে যদি অপব্যবহার করে, জেনে রেখে দেবেন, কিয়ামতের দিন এই মসজিদ আপনার জন্য কি হবে? কি হবে? বিপক্ষে আপনার দাঁড়াবে। চায়ের দোকানে বসে আছেন, নামাজ হয়ে যাচ্ছে, কোনো গুরুত্ব নাই, নামাজ চলছে, জামাত চলছে, পাশ থেকে গল্প করতে করতে চলে যাচ্ছে, কোনো গুরুত্ব নাই। মসজিদ ছাড়বে না, মসজিদ ছাড়বে না। আমি আপনি যেমন একটা মখলুক, এই মসজিদও কিন্তু আমার আল্লাহর একটা মখলুক, এটা মাথায় রাখবেন। পৃথিবীতে যা কিছু দেখছেন সবই কিন্তু আমার আল্লাহ পাকের কি? মখলুক। চাঁদ একটা মখলুক, সূর্য একটা মখলুক, গাছপালা একটা মখলুক, গরু বলেন, কোন জীবজন্তুর বলেন, সব একটা একটা আল্লাহর মখলুক। আমরা যেমন মখলুক, এই মসজিদটাও আল্লাহ পাকের একটা মখলুক। এ কিন্তু সাক্ষী হয়ে থাকবে, এই সাক্ষী কাজটা করবেন না। আর যদি কোনোদিন কোনো গুনার কাজও অন্যায় কাজও করে ফেলেন, জীবনে কাউকে বলবেন না, সাক্ষী করবেন না। নিজে গুনাহ করে ফেলেছেন, নিজে একটা অন্যায় করে ফেলেছেন, খারাপ কাজ কিছু করে ফেলেছেন,
জীবনে কাউকে বলবেন না, কাউকে সাক্ষী রাখবেন না। গোপনে গোপনে গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু কাউকে সাক্ষী করে দিলে আপনি হাজার তওবা করলো কিয়ামতের দিন সাক্ষী কিন্তু আপনাকে ছাড়বে না, আল্লাহর কাছেও কিন্তু খুঁটিয়ে তুলবে। আল্লাহ ও দুনিয়ায় অন্যায়টা করেছে আমি দেখেছি, শুনছেন তো, যে অন্যায় করলো সাক্ষী রাখা যাবে না। আমার ভাই জানেন, আমার বাবাজিরা, আমাদের মুরব্বী, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরের মধ্যে, বুকের ভিতরে সব সময় একদম কামড়ে মরে যাই যাব কি গো, তবু ছাড়বো না, মরে যাই যাব। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কি গো বুকের মধ্যে কামড়ে ধরে তবে মরবো, এই নিয়েতে থাকবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। ভালো হন ভাই। কত কষ্ট আমার নবী করেছে, কত কষ্ট করেছে। জীবনে মক্কা শরীফ, মদিনা শরীফ না গেলে বুঝতে পারবেন না, সে কষ্টর কথা বলা যাবে না। এ হারোয়া আরে কি বলে হরপুকুরের মতো এরকম রাস্তা, এরকম প্লেন রাস্তা নয়। রসুলকে যখন তাড়িয়েছে, আল্লাহ নবীকে মারবে চক্রান্ত করেছে, এই কাফেরদের অত্যাচার ভয়েতে আমার নবী বাড়ি ছেড়ে পালিয়েছে পাহাড়ের গর্তে। কি গো মনে করবেন না যে এরকম হারোয়া আর হরপুকুরের মতো প্লেন রাস্তা গড় গড় করে চলে যাবে না। পাহাড়ের পর পাহাড়, একটার পর একটা পাহাড়ে হাজী সাহেব সাক্ষী আছে, বসে আছে, একটার পর একটা পাহাড় আর পাহাড়। পাহাড় ছাড়া এখানে কিচ্ছু নাই, যেই দিকে তাকাবেন পাহাড় আর পাহাড়। এই পাহাড় টপকে 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 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, আমার রাসূলুল্লাহ যে পাহাড়ে লুকিয়ে থাকতেন, আল্লাহর রসুলের ঘর থেকে পাহাড়টা কম করে 10 থেকে 12 কিলোমিটার দূর, 10 থেকে 12 কিলোমিটার দূর। জি হ্যাঁ, আজমির শরীফে গেছেন কি জান না? এই কথা বলেন জান না? অনেকে গেছে, তারাগড় পাহাড়ে উঠেছেন, ওঠেন, গাড়ি করে উঠেছেন, একবার পায়ে হেঁটে উঠবেন, পায়ে হেঁটে উঠবেন, জীবনে জ্ঞান শিক্ষা হয়ে যাবে। সামান্য একটা তারাগড় ছোটপাড়া পাহাড়, ছোটপাড়া পাহাড়, সেই পাহাড়টায় উঠতে গিয়ে মনে হবে যেন হাঁটুগুলো খুলে চলে যাচ্ছে, পা আর চলছে না। 2 পা যাই তো 10 মিনিট বসে, 5 পা যাই তো 10 মিনিট বসে, আর হচ্ছে না। 2টো হাত কোমরে চেপে ধরেছে, আর পারিনি বাবা, আর হবে না। কি কথা ঠিক না ভুল বলছি? যারা যারা আজমির শরীফ কাছে জিজ্ঞাসা করবে। এখন তো কত ভালো হয়ে গেছে, সিঁড়ি সিঁড়ি হয়ে গেছে। একটা বড় গ্রাম, তাই তো নাকি? ছোট গ্রাম, যথেষ্ট একটা বড় গ্রাম, অনেক মানুষের সমাগম, অনেক বাড়ি আছে, আর প্রতিটা বাড়িতে আমার দাদা হুজুর কেবলার মোহাব্বত, ভালোবাসার মানুষ আছে। কিন্তু সে মানুষগুলো সব কই, যে মানুষগুলো কই? আজকে আল্লাহ পাক আপনাদের খিদমতে ফুরফুরা শরীফ থেকে আপনাদের পীরের আওলাদ, আমি আপনাদের দাদা হুজুর নন, দাদা হুজুরের একজন আওলাদ, দাদা হুজুর কেবলার বংশের একজন ছেলে হিসাবে এসেছি, আল্লাহ পাক নিয়ে এসেছে। আর আপনারা আমার দাদা পীর কেবলার ভক্ত মুরিদ, দাদা পীর কেবলার মহব্বতের মানুষ, অন্ধের মতো ভালোবাসেন, পিয়ার করেন, মহাব্বত করেন। সেই ফুরফুরা শরীফের জমিন থেকে না আপনাদের হরপুকুর গ্রামে এলাম। আর আপনারা গ্রামের মানুষ হয়ে, পাড়ার মানুষ হয়ে, বাড়ির ছেলে হয়ে এইভাবে রাস্তাঘাটে ঘুরবেন, বসে থাকবেন, গল্প করবেন, সময় নষ্ট করবেন, এটা আমাকে কি দেখতে ভালো লাগে? সকলে চলে আসেন ভাই, সবাই চলে আসেন। প্যান্ডেলের ভিতরে বসার জায়গা না থাকলে মসজিদের ভিতরে গিয়েও বসে, অন্তত আজকের মাহফিলে শরীক হন, হাজিরাটা দেন, শরীকটা হন, অন্তত হাজিরা হন। কিয়ামতের দিন বলতে তো পারবেন, আল্লাহ জীবনে কিছু করতে পারি আর নাই পারি, অন্তত অমুক মাহফিলে গিয়ে আল্লাহ একটু বসে আপনার হাবিবের প্রশংসাটা শুনেছিলাম। এতগুলো মানুষ বসে আছেন আজকের মাহফিলে,
আমার হরপুকুর গ্রামবাসীরা সবাই বলুন তো দেখি, আল্লাহ পাক বলে কেউ আছেন না নাই? আল্লাহ পাক আছেন তো? কটা? আল্লাহ কজন? ওয়াহিদ, মানে আহাদ, লা শারীকা লা, যার কোনো শরীক নাই। আল্লাহ পাকের কোনো শরীক নাই। আল্লাহ হলেন ওয়াহিদ আহাদ, তিনি হলেন আমাদের খালেক, তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আর আমরা হলাম তিনার মখলুক, তিনি হলেন খালেক আর আমরা হলাম মখলুক। আমরা হলাম সৃষ্টি, তিনি হলেন কর্তা। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ পাকের কোনো একটা আশা। বলেন, আপনাকে দুনিয়াতে যখন আল্লাহ পাক পাঠিয়েছেন, তার আল্লাহর একটা আশা আছে না? না, সেটা কি আশা? সেটা কি? তিনি কি চান আমাদের কাছ থেকে? কি দরকার? টাকা চাই? তাহলে জায়গা জমি চাই? তাহলে আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক একটাই জিনিস চাই, সেটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে পাঠিয়েছে দুনিয়ার বুকে একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। যে আমি আল্লাহ, আমি তোদের খালেক, তোরা আমার হুকুম, আমার আমল, আমার কথা মতো চল, আমাকে সিজদা কর, নামাজ পড়, আমাকে এক বলে মান, আমার হুকুম, আমার আদর্শ তোরা মান। এটাই তো আমার আল্লাহর আশা, আর তো কিছু চাই না, খালি একটু সিজদা চাই, যে আমি তোর আল্লাহ, তোরা এইটুকু স্বীকার কর। কিন্তু আমরা কি করছি বলে, দুনিয়ায় এসে সব ভুলে গেছে, সব ভুলে গেছে, হই হই করে খালি ঘুরছে, আনন্দ ফুর্তি করছে, কাজ কারবার করছে, ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ সংসার দিয়েছে, সংসার করছে, ছেলে মেয়ে দিয়েছে, বিবি বাচ্চা আল্লাহ পাক দিয়েছে, তাদেরকে নিয়ে আনন্দই রং তামাশাই মেতে আছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে তাস কিরাম্বর জুয়া মদ নিয়ে পাগল হয়ে আছে। যে হাতে হাতে মোবাইল, পাবজি, ফ্রি ফায়ার, আর কি বাড়িতে বাড়িতে মহিলা সমিতি, কে আছে না? নাই। কে বাঁচাবে বলুন? আপনাকে কে বাঁচাবে? বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ। কে বাঁচাবে আপনাকে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের মুরিদ ভক্ত, কাল কিয়ামতের দিনে যদি আমরা অন্যায় কিছু করে যাই, দুনিয়াতে খারাপ কিছু করে যাই, দাদা হুজুর বাঁচাতে কথা বলেন। দাদা হুজুর পীর কেবলার বাঁচবার রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেছে, যে বাবা এটা হলো পানি, এটা হলো আগুন। কি কথা ঠিক না? এটা হলো পানি, এটা হলো আগুন। বাবা এতে যদি হাত দাও, তোমার হাতটা ঠান্ডা হবে, পরিষ্কার হবে, আর এতে যদি হাত দাও, তোমার হাতটা কি হবে? পুড়ে যাবে, জ্বলে যাবে। তার যেটা হুকুম করে দিয়েছে, কোনটা পানি আর কোনটা আগুন, এই বুদ্ধি বেরেন আকেল আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। দুনিয়ায় এসে দুনিয়ার রং তামাশা দেখে নিজের আখিরাত তো ভুললে চলবে না ভাই, কবরে যেতে হবে। এই দুনিয়া তো কারো থাকার জায়গা নয়, এই দুনিয়া তো চিরস্থায়ী কারো নয়। সকলকে একে একে দুনিয়া ছাড়তে হবে, কিন্তু ছাড়বার আগে অন্তত নিজের জীবনের জন্য কিছু করে যান, মূল্যবান কাজ, যেগুলো কবরে গিয়ে যেন কষ্ট না পেতে হয়। মরতে তো হবে, কেউ দুনিয়া গিয়েছে আজ পর্যন্ত দেখাতে পারবেন না। পৃথিবীর যত বড় বড় বাদশা বলেন, রাষ্ট্রপতি বলেন, যত কোটি কোটি টাকার মালিক বলুক না, এই দুনিয়ায় কেউ বেঁচে যায়। এই পৃথিবীতে একটা গায়ক ছিল, সবাই দেখেছে, সবাই দেখেছে, গত কয়েক বছর আগে মারা গেল। একজন গায়ক ছিল, একজন মানে কি ড্যান্সার ছিল, কি নাম জানো? এই বলুন না,
খুব নামকরা মানুষ ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না। ছেলে থেকে মেয়ে হয়েছিল না মেয়ে থেকে ছেলে হয়েছে, কি নাম জানো? মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন পৃথিবীতে শ্রেষ্ঠ একজন গায়ক, কয়েকবার অস্কার পুরস্কার পেয়েছে। অস্কার পুরস্কার, কোটি কোটি তার ভক্ত, তাম পৃথিবীর কোটি কোটি ভক্ত। যে জায়গায় গান গাইতো লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। তারা আশেপাশে সবসময় 15টা করে 20টা করে ডাক্তার তার আশেপাশে সবসময় থাকতো, নিজে মাইনে দিয়ে রেখেছিল। সে কোনোদিন খালি হাতে এরম ঘুরে বেড়াতো না, হাতের মধ্যে সবসময় গ্লাভ, পায়ের মধ্যে গ্লাভ, পায়ে মোজা, এইভাবে ঘুরতো। কারোর সঙ্গে হ্যান্ডশেক করলে ওই গ্লাভ অবস্থায়, সে যদি একটু পানি পান করবে, পানি খাবে, ওই পানিটা আগে ল্যাবরেটরিতে চেক করে তবে পানিটা খেতে। কোন খাবার খাবে, খাবারটা ল্যাবরেটরিতে আগে পরীক্ষা হবে যে খাবারটার মধ্যে কোনো জীবাণু আছে কিনা। তার আশেপাশে সবসময় 15-20টা করে বিখ্যাত ডাক্তার লক্ষ লক্ষ টাকা মাইনে রেখেছে। সেই মানুষটা বলেছিল যে আমি 150 বছর বাঁচব, 150 বছর। লাস্টে দেখা গেল 50 থেকে 55 বছর ভিতরই মারা গেছে, কেউ বাঁচাতে পারবে না। ছেলে থেকে মেয়ে হয়েছে, প্রথমে ছিল পুরুষ মানুষ, ডাক্তারি করে কোটি কোটি টাকা খরচা করে মেয়ে হয়েছে। পৃথিবীতে একজন রাষ্ট্রপতি ছিল না আফ্রিকায়, নাম হলো নেলসন ম্যান্ডেলা। নাম শুনেছেন না? আপনারা সব দেখেছেন, বাচ্চারা তো দেখে না। গত কয়েক বছর আগে মারা গেছে, আজ থেকে হয়তো 10-12 বছর আগে মারা গেছে নেলসন ম্যান্ডেলা। বহুত বছর জেল কেটেছিল, বহুত লড়াই সংগ্রাম, অনেক বিপ্লব করে জেলখানা থেকে বাইরে বেরিয়ে এসে স্বাধীন আপনার আমেরিকা, এই আপনার আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিল নেলসন ম্যান্ডেলা। বিরাট নাম করা মানুষ। তার সাথে সবসময় 15 করে 20টা করে ডাক্তার থাকতো চেক করার জন্য, মাথা থেকে পা পর্যন্ত সবসময় চেক হতো, কেমন আছে শরীর, কেমন আছে চেক হতো। সে মানুষটাও মারা গেল। কি কথা ঠিক না ভুল বলছি? এই দুনিয়ায় কেউ কাউকে বাঁচাতে পারবে না। হুকুম হয়ে গেলে সব একটা একটা করে চলে যেতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, যে নবী আল্লাহ সৃষ্টি না করলেন, যে নবী নূর যদি আল্লাহ না বানাতেন, তাম পৃথিবী আল্লাহ বানাতেন না। কি কথা ঠিক? সব আমার নবী পাকের উসিলায়। সেই নবীকে যদি আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেয়, আপনাকে আমাকে কি দুনিয়ায় রেখে দেবে? হ্যাঁ, কত বড় বড় নবীরা এসেছিলেন, 1000 বছর, 800 বছর, 500 বছর, 300 বছর, 200 বছর করে বেঁচেছিলেন। দেখে এত হায়াত পাওয়া সত্ত্বেও তারা দুনিয়া থেকে চলে গেলেন। আমি আপনি কোথায় পড়ে আছি? হরপুকুর, হরপুকুর কোথায়? গ্রামের ভিতরে, কোথায় জঙ্গলের ভিতরে পড়ে আছি। সব আল্লাহ পাক তিনি সব দেখতে পাচ্ছেন, কে কি করছে না করছে, কে কি অবস্থায় চলছে ফিরছে, কার কি মনের ভাব, কে কি চায়, সব আমার আল্লাহ বোঝেন না? বোঝেন না? ভালো পথে চলে। দুনিয়া রং তামাশাই পড়ে, 5টা বন্ধুদের পাল্লাই পড়ে, দুনিয়ার এই চক্রান্তই পড়ে শিকার হয়ে নিজের ঈমান, নিজের আমাল, নিজের আকীদাটাকে নষ্ট না করে আল্লাহর পথে, হকের পথে, শরিয়াতের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে, কাজ কারবার করে। আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, বিবি বাচ্চা দিয়েছে, সংসার দিয়েছে, কাজ কারবার দিয়েছে। করুন, কেউ মানা করবে না, কেউ বাধা দেবে না। আবার আল্লাহ পাক তিনিও মানা করেন না, তিনিও বাধা দেবেন না। করুন, সাথে সাথে অন্তত নিজের ঈমানটাকে ঠিক রাখেন। আযাবুল কবর থেকে, আযাবুল জাহান্নাম থেকে, আযাবুল মউত থেকে, আযাবুল ফুলসিরাত থেকে, আযাবুল হাসর থেকে বাঁচবার জন্য অন্তত নিজের জন্য অন্তত কিছু একটু করে। কার জন্য করছেন এত কিছু? কার জন্য? নিজের জন্য কি করলে? কি কথা ঠিক না ভুল বলছি?
মরতে হবে, কবরে যেতে হবে, এ দুনিয়ায় কেউ বাঁচবে না, এক এক করে সব চলে যাবে। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়ার বাদশা করেছেন, শুধু দুনিয়া নয় আখিরাতেরও বাদশা। একবার জোরে বলবেন না? কি কথা ঠিক না ভুল বলছি? উনি ঘুমোচ্ছেন নাকি বসে বসে? ঘুমোলে তা আবারও বলে কটা বাজে এখন? 11:30 তো বাজে না, এক্ষুনি ঘুমিয়ে পড়ছে। কিসের ঘুম? সারা বছর ঘুমোচ্ছেন, একটা দিন বসে তাও ঘুমোবেন? জান্নাতের বাগানে একটা সুযোগ পেয়েছে ঘুম, কি বলে? আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কি করেছেন? দুনিয়ায় এবং আখিরাতের বাদশা। শুধু যে দুনিয়ার বাদশা নয়, আল্লাহ দো জাহানের বাদশা, দুই দিকেরই বাদশা করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যদি বাদশা হয়, আমার নবী পাকের বিবিগণদেরকে আল্লাহ কি করেছে? বাদশার বিবিরা কি? বেগম। রাজার বিবিরা, রাজার স্ত্রীদের কি বলা হয়? রানী বলা হয়। বাদশার স্ত্রীদের কি বলা হয়? বেগম বলা হয়। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমার নবী পাককে বাদশা করলেন, আর নবী পাকের স্ত্রীগণ আমার আম্মা জানদেরকে আল্লাহ কি করেছেন? রানী করেছেন। শুধু দুনিয়া নয়, আখিরাতের জন্য। কিয়ামতের দিনে যখন আল্লাহ আমার নবীকে জান্নাতে সিংহাসন দেবেন, ইসলাম সিংহাসন, আল্লাহ নবীকে বসবার জন্য কোটি কোটি উম্মতরা আমার নবী পাকের সামনে বসবে, আর নবী পাক সিংহাসনে বসবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের পাশে আরো সিংহাসন দেওয়া হবে। ওই সিংহাসনগুলোতে কারা বসবে? যে ওই সিংহাসনে আল্লাহ রসুলের পাশে সিংহাসনে বসবে আমার নবী পাকের বড় বিবি, আমাদের বড় আম্মা জান হাজরত খাদিজাতুল কুবরা। একে একে আম্মা জানরা সব বসবে। আর একদিকে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, সব বড় বড় সাহাবারা বসবে। জান্নাতের বুকে যখন আল্লাহ পাক দেবে, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর পাশে বসবে। কেন? উনি হচ্ছেন বড়, উনি হচ্ছেন বড়, তো উনি পাশে বসবে। তা আল্লাহর নবী বসে আছেন ঘরের ভিতরে, আম্মা জান খাদিজাতুল কুবরা সামনে বসে আছে। আলোচনা হচ্ছে, নানান রকম ভাবে আলোচনা, দুনিয়ার দিক আখিরাতের সবই আলোচনা হচ্ছে। এই আলোচনা করতে করতে হঠাৎ করে আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথাটা দিয়ে আল্লাহর নবী শুয়ে পড়লেন। নবী আমার মাথা মুবারকটা দিয়ে কোলের উপরে কি শুয়ে পড়লেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বসে আছেন, আল্লাহর নবী শুয়ে আছেন, ঘুমাচ্ছেন না, গল্প করছেন, দুজনে আলোচনা করছে। হঠাৎ করে দেখা যায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মোবারক থেকে টপ টপ করে পানি গড়িয়ে চলে যাচ্ছে। কাঁদছে বসে বসে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে, খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি তোমাকে রাগি করি না, বকি না, তুমি কাঁদছো কেন? তোকে আমি কিছু বলেছি? বলছে না। কাঁদলে কেন? কি হয়েছে বলো। আল্লাহ নবী ঠাট্টা করে বলছে, বুঝতে পেরেছি, আমি তোমার স্বামী গরিব, তোমার আব্বা হচ্ছে ধনী। তোমার আব্বা যেভাবে তোমাকে খাইয়েছে, জামা কাপড় পরিয়েছে, ঘর বাড়িতে শুইয়েছে, আমি পারি না বলে স্বামী হিসাবে ঠাট্টা করেছে। আমি গরিব বলে ওই জন্য কাঁদছি। আম্মা জান খাদিজাতুল কুবরা কথাটা শুনে আরো জোরে কেঁদে ফেললেন, আরো জোর কেঁদে ফেললেন। আল্লাহ নবী বলছে, খাদিজা কেন কাঁদছো বলো? নিশ্চয় একটা কারণ আছে বলেই তো কাঁদো, না কেন কাঁদো? কি হয়েছে তোমার? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা আমার মনে পড়ে গিয়েছে। আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আমি জানি না কবে মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মারা যাবার পরে আমাকে কবর দেবেন,
আমি খাদিজাকে কবর দিবার পরে আমার কবরের মধ্যে কি হবে সে চিন্তাতে আমি কাঁদি। আপনি জীবনে কোনোদিন ভেবেছেন? বলুন না, আপনারা কি মনে করেন যে মানুষ মারা গেছে মানে শেষ হয়ে গেছে নাকি? এটা বিশ্বাস করেন নাকি আপনারা? এ তো ওহাবিরা বিশ্বাস করে মানুষ মরে গেছে কবর জিয়ারত করে কি হবে? এই মরে গেছে কবর জিয়ারত করে কি হবে? এ আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। মানুষ মারা যাওয়ার পরে কবর দেওয়ার পরে অনেকের কবর দেখবেন ঘিরে দেওয়া হয়, পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়, চিহ্নিত করে দেওয়া হয়। এই ওহাবিরা কি বলে? ভেঙে মিশিয়ে দাও, ধুলিসাৎ করে দাও, কবরের কোনো চিহ্নিত রাখবে না, উঁচু করবে না, ভেঙে দাও। কেন? ওরা মনে করে মানুষ মরে গেছে মানে শেষ। জোরে পুরো নওজুবিল্লাহ। আগো মানুষ মরে গেছে মানে শেষ কে বলেছে? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলে মানুষ মারা যাবার পরে তোমরা তাদের কবরের পাশে যাও। তোমরা যখন তাদের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে তোমরা কবরগুলোকে লক্ষ্য করে সালাম দাও। সালাম দিলে কি হয়? তোমাদের সালামগুলো আমার আল্লাহ পাক প্রত্যেকটা মুর্দাদের কবরে কবরে পৌঁছে দেয়। শুধু তাই নয়, তারা কবরে শুয়ে শুয়ে তোমাদের সালামগুলো শুনতে পায় এবং তোমাদের সালামের জবাব দিয়ে থাকে। আল্লাহর নবী বলছে আপনার সালাম দেন, যখন কবরস্থানে পাশ দিয়ে যান বলেন না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলেন না। কাকে সালাম দিচ্ছেন? কবরবাসীগুলোকে তো, কারণ তারা বেঁচে আছে, মরে গেছে কে বলেছে? আল্লাহ নবী বলছে প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন, একটা হলো দুনিয়ার জিন্দেগি, একটা হলো আখিরাতের জিন্দেগি। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। তোমাদের দুনিয়ার জিন্দেগি শেষ হলো, তোমাদের আখিরাতের জিন্দেগি আছে। মরে গেছে কে বলেছে? মরে গেছে মানুষ মরে গেলে আর নবী কোনদিন সালাম দিবার কথা বলে? সালাম দিচ্ছে কেন? এই কচি রে, চুপ করে বসো, ঝগড়া করছে। ভালো ছেলে, তোমরা কত ভালো ছেলে, ঝগড়া করে বসো। আমার ভাই জানে দা বাবাজিরা, মানুষ মরে গেছে মরে গেছে এই কথাটা কে বলেছে? কবরগুলো জিয়ারত করে কি করেন? এই কবর জিয়ারত করতে যান, মাঝে মাঝে যাবে, শুক্রবার দিকে যাবে, কোনো ভালো ভালো দিন, যেমন এই রবিউল আউয়াল মাস 12 তারিখ যাবে, শবে বারাতের দিনে যাবে, মুহররমের দিনে যাবে, শবে কদরের দিনে যাবে, কিছু কিছু যে আল্লাহর নিয়ামতের দিনগুলো যাবেন। কারণ এই সমস্ত দিনগুলো আল্লাহ বান্দাদের জন্য আসমানের সব দরজা খুলে দেয়, বান্দাদের রহমত আল্লাহ নাজিল করে। ওই সময় যে হাত পাতলে ওই হাতের উপরে আমার আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। ওই সময় যে হাত তুলতে হয়, কথা বুঝেছে? হই হই করে ঘোরা কাজ। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই সিলসিলার মানুষ করেছে, সেই আহলে সুন্নাতুল জামাত আকীদার মানুষ করেছে। মাঝে মাঝে মুরব্বিদের কবরগুলো জিয়ারত করবে। নিশ্চয়ই আপনারা সবাই জিয়ারত করার নিয়ম জানেন। আমাদের পীর মুর্শিদরা যেভাবে শিখিয়ে গেছে আমরা জানি। আমরা তো কবরের কাছে গিয়ে সেজদা করি না, নাউজুবিল্লাহ। আমরা তার কবরে গিয়ে চাই না, আমরা তার কবরে গিয়ে চাদর চড়াই না, আমরা তার কবরে গিয়ে কি বলে আপনার ফুল দিই না। তা আমরা কি করি? আমার কবরে যে যায় যে কি করি? আমার আপনার পীর মুর্শিদ তরিকাপন্থী যারা আমাদের ইমাম ছিলেন আমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে গেছে কবর জিয়ারতের নিয়ম। কি কথা ঠিক না? সেইভাবেই আমরা করি সেইভাবে। আবার অনেকে জানে না, দেখা দেখি চাষ লাগালাগি বাঁশ যেমন করে করতে ও যে সেভাবে করছে, নিয়মই জানে না। সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ কি করবে? কবর জিয়ারত করে নিয়ম আছে, কিভাবে করতে হয়। মুজাদ্দিদুজ্জামান বললে বাবা তোমরা কবরের পাশে চলে যাও, কবরের পাশে গিয়ে সালাম দাও, সূরা ফাতিহা শরীফ কয়েকবার, দরুদ শরীফ কয়েকবার
এখানে শরীফকে একবার তিলাওয়াত করো। যদি তোমাদের জানা না থাকে তোমরা কয়েকবার সুবহানাল্লাহ 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 পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাও। সর্বপ্রথমে শুরু করো, আল্লাহ পাক আমি যা কিছু তিলাওয়াত করলাম আমার বলার ভিতরে যতটুকু নেকি দান করেছেন সমস্ত নেকিগুলো সোনার মদিনা শরীফে আমার আপনার রাসূলের পাকের দরবারে আমার নবী পাকের দরবারে পৌঁছে দেন। হুজুরের আব্বা জান আম্মা জান সাহাবা কেরাম সাহাবীগণ বাবা আদম থেকে আজ পর্যন্ত নবী সিদ্দিক সুহাদা সালেহীন উম্মাত উম্মাতীদের রূপাকে পৌঁছে দেয়। এ নওজোয়ান যুবকেরা আপনার জানা মতে যত আল্লাহর ওলিদের নাম আপনি জানেন তাদের একটা একটা করে নাম বলবেন। আল্লাহ পাক অমুক অমুক আল্লাহর ওলিদের রূহ পাকে পৌঁছে দেন। হারওয়ার পীর গুনাজান মুর্শিদাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছে দেন। আল্লাহ পাক কলকাতা মানিকতলা জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর রূহ পাকে পৌঁছে দেন। আল্লাহ পাক ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর কেবলা রূহ পাকে পৌঁছে দেন। পাঁচ হুজুর কেবলা রূহ পাকে পৌঁছে দেন। সব যখন চাওয়া হয়ে যাবে এবারে আপনি চলে আসেন। আল্লাহ পাক আমার বাপ মা দাদা জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন এই কবরস্থানে যত মুর্দাদের কবর আছে প্রত্যেকের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয় রহমত করে দয়া করে মাফ করে দেন। মুর্দাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান করে দেন। ইত্যাদি ইত্যাদি যেটা যেটা চাওয়া দরকার চেয়ে নেবেন। এবারে চলে আসেন। আল্লাহ পাক আমি গুনাহগার কাঁটাগার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক আমার রুজি রোজগারে বরকত দেন। সংসারে আমার শান্তি দেন। ছেলে মেয়ে বাচ্চাদের হায়াতকে বাড়িয়ে দেন। বাপ মায়ের হায়াতকে বাড়িয়ে দেন। শরীরকে সুস্থ করে দেন। যে যেটা চাওয়া দরকার আপনি চেয়ে নেবেন। এ নওজোয়ান যুবকেরা দোয়া চাওয়া আপনার শেষ হয়ে যাবে। মানাজরটা শেষ করে আপনি একটা কথা বলতে পারেন, এর বেশি আপনি কিছু বলতে পারবেন না। আপনার বাপ মা হোক আল্লাহর ওলিদের মাজারে হোক একটা কথা বলতে পারেন, আব্বা জান আম্মা জান কি হুজুর আপনার কাছে আমি এসেছি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমার আল্লাহ পাক যেন আমার মনের আশাকে আমার আল্লাহ পাক পূরণ করে দেয়। এর বেশি কিন্তু কিচ্ছু বলা যাবে না। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। এইটুকুন বলতে পারে যে আব্বা আপনি তো চলে গেলেন, আব্বা আমি আপনার ছেলে, আপনি আমার জন্য দোয়া করবেন। এটা বলা যাবে। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে এই বিপদ মুসিবত থেকে রক্ষা করে, আল্লাহ আমাকে যেন হিফাজত করে, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, এইগুলো বলতে পারে। এটা আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন। এটা আমাদের আকীদা। ও কে কি বললো কে কি করলো ও আমার দেখা দরকার নাই। আমার আহলে সুন্নাতুল জামাত আকীদার ইমামগণেরা আল্লাহর ওলিগণেরা যে নির্দেশ যে আদেশ করে গেছে সেইভাবেই আমাদের চলতে হবে। কি কথা ঠিক না ভুল বলছি? ভালো ফল পাই, কবরে যেতে হবে, অপেক্ষা করছে। শীত হোক বর্ষা হোক গরম হোক আর বৃষ্টি হোক। গত 2 বছর আগে একটু হালকা হালকা বন্যা হয়েছিল না? আমাদের ফুরফুরা শরীফের পশ্চিম একটা জায়গা আছে, জায়গাটা সবাই চেনেন, যে জায়গাটা আমরা বলি ধনপোতা, চেনেন না? ওখানে প্রায় প্রতি বছরই কি হয়, নদী তো ডুবে যায়, আশেপাশে ডুবে যায়। তো বছর 3-4 আগে খুব বৃষ্টি হয়েছে। মানে আমার বাড়ির সামনে রাস্তার ওপারে একের ওপারে আমার বাড়ির সামনে চারিদিকে মানে পানি থই থই করছে। আল্লাহর হুকুম দেখলাম একজন মারা গেছে। কবর দেবে সে মাটি দেখতে পানি তো কবর দেবে কোথায়? শত পানি, সে মাটি দেখতে পাচ্ছে না।
এখন পানি কবে রাখবে, পানি কবে নামবে, রেখে দেবে নাকি? কি করে কবর দেবে বলুন? পানি কবে নামবে তা তো ঠিক নেই। 1 সপ্তাহ হতে পারে, 10 দিনও হতে পারে, সময় লাগবে। তা কবরটা দেবে কি করে, রেখে দেবে? কথা বলেন না কেন? থাকবে তো, থাকবে। ডাক্তারের মতে হলো একটা মানুষ মারা যাবার 8 ঘন্টা পরে শরীরের পচন শুরু হয়। একটা মানুষ মারা যাবার 8 ঘন্টা পর কি হয়? শরীরের পচন শুরু হয়। তা কি করবে, রেখে দেবে নাকি? আমার তার দাদা হুজুর নয়, আমার তার ছোট হুজুর নয় যে রে বাবা 3 দিন 4 দিন করে রেখে দেবে। কি কথা ঠিক না ভুল বলছি? মুরব্বীরা তো জানেন, মেজো হুজুর কেবলা ইন্তেকাল করলেন 3 দিন বাদে মাটি হলো, ছোট হুজুর কেবলা ইন্তেকাল করলেন মঙ্গলবার, আপনার সোমবার দিবাগত রাত, মঙ্গলবার আর কি মঙ্গলবার রাত মানে সোমবার দিবাগত রাত ইন্তেকাল করলেন, মাটি হলো বৃহস্পতিবার, 3 দিন বাদ। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা 2018 সালে ইন্তেকাল করলেন, সবাই তো জানেন। 3 তারিখে মাটি হলো, 1 জানুয়ারি ইন্তেকাল করলেন, 3রা জানুয়ারি মাটি হলো। তা আমরা তো আর দাদা হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর নয়, 5 হুজুর নয়। কথা বলেন না? আমরা যদি মরি আমাদেরকে কি 2 দিন 3 দিন রেখে দিলে থাকবে কি? আমরা সেই দরজার মানুষ হতে পারিনি, সেই রকম ওয়েটের মানুষ আমরা হতে পারিনি। যদি হতে পারি আলহামদুলিল্লাহ, চিন্তা নেই। আর হতে না পারলে কি হবে? তাহলে পচবে, ফাটবে, রাখা যাবে না। আর মানুষ পচা একটা কঠিন গন্ধ, এমনি জীবজন্তুর মরে তাতেই গন্ধে মাথা ঘুরে যায়, আর মানুষের গন্ধ আল্লাহ মাফ করে পেট থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। যারা যারা মর্গে গেছে কোন জিজ্ঞাসা করে দেখবে, যদি কেউ মর্গে যেতে, কঠিন গ্যাস। কি করে কবর দেবে? লাস্টে দেখলাম 1 হাঁটু পানি কবরস্থানে, মাটি কেটে তলা দিয়ে মাটি কেটে চারিদিকে বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে কোন রকম কবরটা খুঁড়ে 4-5টা কলা গাছ কেটে ভেলা তৈরি করেছে, ভেতর দিয়ে কঞ্চি দিয়ে ওতে দিয়ে কোন রকমে তাড়াতাড়ি করে চাপা দিয়েছে, পানি উঠছে তো হু করে কোন রকমে। তাহলে বলুন, এই এত শখের দুনিয়া, এত শখের শরীর, এত শখের ছেলেপুলে, এত আমার আশার, আমার গ্রামবাসী সব শেষ, কেউ রাখবে না। এই বসে আছেন এই তো, তাহলে চোখটা একবার বন্ধ করেন, কেউ নেবে না, কেউ নেবে না। কি কথা ঠিক না ভুল বলছি? কেউ নেবে না। ভালো হতে শেখেন ভাই, নিজেরটা নিজে বোঝে, নিজের চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকের রসুল তৈরি হন। তো যে কথা বলছিলাম, আম্মাজান খাদিজাতুল কুবরা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি হয়ে গেছি, আমি তো মারা যাব, তা আমি মারা যাবার পরে আমার কি হবে? আমার কি হবে? আমি কি করব কবরে গিয়ে? হুজুর আমার কি হবে? আমাকে তো ভয় লাগছে। আল্লাহ নবী বলল, খাদিজা চিন্তা করো না, যাও যাও, আমার আল্লাহ পাক আছে। একবার জোরে বলবেন না, চিন্তা করো না, ভয় পেও না। বলি আর রাসূলুল্লাহ বিমাল্লাম, তবে আপনি একটা কথা বলেছেন, মানুষ মারা যাবার পরে মানুষকে যখন কবর দিয়ে যে যার মতো চলে যাবে, কবরের দুপাশের মাটিটা ওই মানুষটার সঙ্গে মুলাকাত করবে, বুকে বুকে মিলবে। হাদিস পাকে আছে, মানুষ মারা যাবার পরে যখন আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসবো না, ওই কবরের দুপাশে যে মাটি আছে না, কবর তো দিয়ে দিলাম, ওই দুপাশের মাটিটা আস্তে আস্তে ছোট হবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, সে আমি হই আর আপনি হন, প্রত্যেকটা মানুষ এসে কি করবে? ওই যেমন ঈদের দিনে আমরা কোলাকুলি করি, বুকে বুকে মিলি, কোলাকুলি করি, ঠিক ওই রকম বুকে বুকে তারা এসে মিলবে। তারা মিলবে আনন্দে, যে আল্লাহর একজন বান্দা আমার কাছে এসেছে, আমি বুকে বুকে মিলবো না? বুকে বুকে মিলাটা কি সুন্নাত? বুকে বুকে মিলা সুন্নাত। তারা বুকে বুকে মিলতে আসবে কবরের মাটি, যে আল্লাহর বান্দা এসেছে আমার কাছে থাকবে, আমি তার সঙ্গে বুকে বুকে মিললি। তা মাটি কি আর জানে বুকে বুকে মিললি ওই মানুষটার কি হবে? সেটা কি মাটি জানে? কথা বলেন না,
মানুষ বুঝবে কি, এই মাটি বুঝবে কি করে? মাটি যেমন এসেছে আনন্দ করে বুকে বুকে মিলতেছে, কিন্তু হাদিস পাকে এসেছে যে কবরের মাটিতে এত জোর চেপে ধরবে, এত জোর পেশাই করবে, বান্দারে হাড় হাড্ডি গোস্ত ধুলোর মতো বালুর মতো করে ফেলবে। শুনছেন তো? ধুলোর মতো বালুর মতো করে ফেলবে, সরে চলে যাবে। এইরকম করে মোট কবার? 3 বার। আমরা ডান দিক বাঁ দিক, বাঁ দিক ডান দিক করে কভার করি, কোলাকুলি 3 বার করি, ঠিক 3 বার। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকম কবরের মাটি 3 বার করে বুকে বুকে মিলে চলে যাবে। তা আম্মাজান খাদিজা বলছে, হুজুর এই যে চাপ, এই যে একটা কষ্ট, আমি বুড়ি, আমার তো কিছু নেই শরীরে, আমি সহ্য করব কি করে? আমার তো শরীরে টেম্পার নেই, ক্ষমতা নেই, পাওয়ার নেই, এইটা আমি সহ্য করবো কি করে? আল্লাহ রাসূল বলছে, খাদিজা আল্লাহ পাক হেফাজত করবে। একবার জোরে বলবেন না? তুমি চিন্তা করছে কেন?